আসসালামু আলাইকুম। তো আমাদের এই লেকচারের কিছু অংশ বাকি ছিল, তো বাকিটা আমরা কভার করার ট্রাই করি আর কি। তো আমাদের অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল এই কনভার্সনটা বাকি ছিল আর কি, ঠিক আছে। তো অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল এটা কিভাবে করা যায়? অ্যানালগ সিগন্যাল মানে ওই যে মানে কন্টিনিউয়াস যে সিগন্যাল এখান থেকে ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করার যে প্রসেস, তো এটার জন্য আমাদের হচ্ছে দুইটা প্রসেস আছে আর কি, ঠিক আছে। আমাদের বইয়ে দুইটা প্রসেস ইউজ করছে, সেটা হচ্ছে পালস কোড মডুলেশন আর হচ্ছে ডেল্টা মডুলেশন, ঠিক আছে। তো পালস কোড মডুলেশন যেটা আছে এটা হচ্ছে খুব বেশি পরিমাণে ইউজ হয় আর কি, ঠিক আছে। এখানে সামান্য বাংলা কথাবার্তা লেখা আছে যে হচ্ছে ডিজিটাল সিগন্যাল ভালো আর কি। এটাতে ওই যে রোবাস্ট হয় নয়েজ, তারপর হচ্ছে রিকভার করা, কারেক্ট করা, অ্যামপ্লিফাই করা, এগুলো ডিজিটাল সিগন্যালের সুবিধা। তো এর জন্য ডিজিটাল সিগন্যাল ভালো আর কি। আর এখানে আমরা যখন ওই যে ভয়েস কথা বলি তখন ওটা কি ডিজিটালে কনভার্ট হয়, দেন আবার হচ্ছে কনভার্টের তুলনায় যে রিসিভার তার কাছে আবার হচ্ছে মানে ওই কনভার্ট হয়ে হয়ে যায় আর কি, ঠিক আছে। তো এখানে আমরা দেখি, আচ্ছা, পালস কোড মডুলেশন। তো পালস কোড মডুলেশনের পুরো প্রসেসটাকে আমরা তিনটা স্টেপে ভাগ করি আর কি, ঠিক আছে। তো এই তিনটা স্টেপ একটু ডিটেলসে জানা লাগবে আর কি, কারণ এই তিনটার থেকে প্রশ্ন আসবে আর কি, ঠিক আছে। মানে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, পালস কোড মডুলেশন টপিকটা, কারণ এখান থেকে প্রশ্ন হবে, প্রশ্ন করার মতো এটা ছাড়া আসলে টপিক নাই। মানে এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনে পিসিএম আর হচ্ছে যে ডিজিটাল টু ডিজিটালে তো এই যে অনেকগুলা স্কিম আমরা পড়ছি, ওই স্কিমগুলো আর কি, ঠিক আছে। এই দুইটা জিনিসগুলো পড়লেই মোটামুটি সব পারা যাবে। তো এখানে স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন আর এনকোডিং এগুলো অলরেডি আমরা জানি, ওই যে ডিএসপিতেও এগুলো আমরা হালকা পাতলা পড়ছি আর কি, ঠিক আছে। তো এখানে আমরা এই যে স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন বা এনকোডিং, পিসিএম এনকোডারে এনকোড করার আগে আমরা আগে আমাদের সিগন্যালগুলো দেখব যে সিগন্যালগুলো কেমন। যদি এগুলা হচ্ছে যে মানে অনেক হিউজ লেভেলের মানে ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে এগুলোকে আমরা হচ্ছে যে ছোট বানাই নেব, অর্থাৎ লো পাস ফিল্টার করে নেব, ঠিক আছে। লো পাস ফিল্টার করে একটা রেঞ্জের মধ্যে আনবো, বা আমাদের সিগন্যালগুলো যদি খুব ছোট হয় তাহলে সেগুলোকে একটু বড় করে, মানে হাই পাস সিগন্যাল বা ব্যান্ড পাস সিগন্যালের থ্রুতে ওগুলোকে বড় করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। এখানে বলছে যে উই হ্যাভ টু ফিল্টার দ্য সিগন্যাল টু লিমিট দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগন্যাল। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে অনেক হিউজ ফ্রিকোয়েন্সি থাকে আর কি, ঠিক আছে। দেখা যাচ্ছে 10,000 কিলো হার্স বা এরকম বড় ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে। তো এরকম বা মেগা হার্স এরকম ফ্রিকোয়েন্সিতে আমাদের হচ্ছে যে ক্যালকুলেশন করা লাগছে। তো ওগুলাকে আমরা কি করব, ওই যে লো পাস ফিল্টারের থ্রুতে আমরা সেগুলার হচ্ছে যে ওই ফ্রিকোয়েন্সিগুলোকে মানে একটা ম্যাক্সিমাম লিমিটের মধ্যে আনবো আর কি, ওই জিনিসটাই বলছে আর কি, ঠিক আছে। তো তারপর বলছে ফিল্টারিং শুড বি ইনশিওর দ্যাট উই ডু নট ডিস্টর্ট দ্য সিগন্যাল, ঠিক আছে। মানে ফিল্টারিং করব, কিন্তু ঘটনা হচ্ছে সিগন্যালকে চেঞ্জ করা যাবে না আর কি, ঠিক আছে, এটাই বলছে। তারপর হচ্ছে পালস কোড মডুলেশন। আচ্ছা, পালস কোড মডুলেশন তাহলে তিনটা স্টেপে আমাদের হচ্ছে স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন আর হচ্ছে কি এনকোডিং, ঠিক আছে। তো আমরা দেখব কোথায় কিভাবে হচ্ছে যে একটা অ্যানালগ সিগন্যাল আসলো, ঠিক আছে। স্যাম্পলিং হচ্ছে যে নির্দিষ্ট টাইম পর পর আমরা সিগন্যালের এক একটা করে স্যাম্পল নেব, ঠিক আছে। অর্থাৎ এটা আমাদের কন্টিনিউয়াস সিগন্যাল, আমি ধরলাম যে প্রতি 1 সেকেন্ড পর পর একটা করে আমি সিগন্যালের স্যাম্পল নিচ্ছি, ঠিক আছে। একটা করে স্যাম্পল নিচ্ছি, একটা করে স্যাম্পল নিচ্ছি, ঠিক আছে। তো এরকম আর কি, এই যে নির্দিষ্ট দূরত্ব পর পর আমি হচ্ছে সিগন্যালের একটা করে স্যাম্পল নিলাম, এটা হচ্ছে স্যাম্পলিং। কোয়ান্টাইজেশন কি, এই যে আমি স্যাম্পলিংটা নিচ্ছি এগুলোর জন্য প্রত্যেকটা লেভেলের জন্য আমি একটা মার্কিং করবো, ঠিক আছে। প্রত্যেকটা লেভেল বলতে আমি যদি এটা দেখাই তাহলে যেমন এখানে আমাদের এই সিগন্যালটাই আছে, এই সিগন্যালটার জন্য আমি হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে কিছু ভ্যালু সেট করে দেবো। আমি যদি দাগ দিয়ে দিয়ে দেখাই, এগুলা এক একটা লেভেল সেট করে দেবো আর কি, ঠিক আছে। এইগুলা এক একটা লেভেল সেট করে দেবো, ঠিক আছে। তো এই যে এই লেভেলগুলো সেট করে দিলাম, এই জিনিসটা বলছে কোয়ান্টাইজেশন, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে যে আমার এই যে ডিসক্রিট যে সিগন্যাল ছিল এগুলোকে আমি বিভিন্ন লেভেলে ভাগ করে দিলাম, এই যে এখানে দাগ দিয়ে দিয়ে দেখাইছি, বিভিন্ন লেভেলে ভাগ করে দিলাম। এই ব্যাপারটা হচ্ছে কোয়ান্টাইজেশন, ঠিক আছে। এখন এনকোডিং কি, এনকোডিংটা আরও ইজি। এই যে আমি যেই লেভেলে ভাগ করলাম এই লেভেলগুলোকে, মানে এই লেভেলগুলোর রেসপেক্টে আমি কিছু বাইনারি বিট দ্বারা এগুলোকে রিপ্রেজেন্ট করব। যেমন হচ্ছে নিচেরটাকে আমি চাইলাম যে 0 0 দ্বারা রিপ্রেজেন্ট করতে, বা 0 0 দ্বারা রিপ্রেজেন্ট করতে, তার উপরেরটা 0 1 দ্বারা, তার উপরেরটা হচ্ছে কত 1 0 দ্বারা, তারপরেরটা 1 1, এভাবে আমি অনেকগুলো লিমিটে ভাগ করে দিলাম, ঠিক আছে। দেন এগুলার থ্রুতে আমি হচ্ছে এই যে এনকোডিং করব। যেমন এই যে এই
প্রথম সিগন্যালটার জন্য, প্রথম সিগন্যালটা কোথায় কাকে কাট করেছে, 0-1-কে, তার মানে প্রথম সিগন্যালটা বা প্রথম যেই স্যাম্পলিং আছে এটার জন্য আমি 0-1 ইন্ডিকেট করবো। পরেরটা তার উপরেরটা, তার মানে এটা হচ্ছে যে মনে করো 1-1, ঠিক আছে, তার উপরেরটা সবার উপরেরটা 1-0, এরকমভাবে আমি বিভিন্ন লেভেলে আমরা দেখবো এনকোডিং, যাই এগুলো ডিটেলসে পরে আছে অবশ্য। তো স্যাম্পলিং এখানে করছে, স্যাম্পলিং মানে ওই যে নির্দিষ্ট দূরত্ব পরপর আমরা যেই ইয়াটা নেই আর কি, ঠিক আছে, সেটাই ছিল স্যাম্পলিং। তো এই যে নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পরপর একটা করে হচ্ছে যে স্যাম্পল নিচ্ছে আর কি, ঠিক আছে, নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পরপর একটা করে স্যাম্পল নিচ্ছে। তো এই টাইম ইন্টারভ্যালটাকে টি দ্বারা ইন্ডিকেট করছে। এখন যেখানেই টি আছে সেখানেই তো ফ্রিকোয়েন্সি চলে আসে, তাই না, কারণ আমরা এই যে এফ ইজ ইকুয়াল টু কি জানি, 1/t, ঠিক আছে। তো স্যাম্পলিং করার জন্য আমি নির্দিষ্ট দূরত্ব বা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে আমরা স্যাম্পলিং করছি। তো এই টাইম ইন্টারভ্যালের রেসপেক্টে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিটার নাম হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এই যে স্যাম্পলিং রেট ফ্রিকোয়েন্সি, এই যে এফ এস ইজ ইকুয়াল টু কি লিখছে, 1/ts, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা আমরা আসলে এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সির এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন ম্যাথ ট্যাথ করবো পরে আর কি। আর হচ্ছে আমরা যেই স্যাম্পলিং করছি আর কি, ঠিক আছে, পালস কোড মডুলেশনে যেই স্যাম্পলিং করছি এটাকে অনেক সময় যে পালস অ্যাম্পলিটিউড মডুলেশনও বলে আর কি, ঠিক আছে, পালস অ্যাম্পলিটিউড মডুলেশন। তো স্যাম্পলিংয়ের এখানে তিনটা ওয়ে দেখানো আছে, একটা আইডিয়াল, একটা ন্যাচারাল, একটা হচ্ছে ফ্ল্যাট টপ। তো আইডিয়ালটা কি, আইডিয়ালটা ওই যে নর্মাল আর কি, ঠিক আছে, নির্দিষ্ট টি দূরত্বে পরপর আমি সিগন্যাল থেকে জাস্ট এক একটা পয়েন্ট নিয়ে নিছি, এক একটা পয়েন্ট নিয়ে নিছি, ঠিক আছে, এটা ছিল আমাদের হচ্ছে যে আইডিয়াল মেথড আর কি। তারপরে আছে ন্যাচারাল। ন্যাচারাল কি, আমার হচ্ছে এই যে সিগন্যালের একটু করে পোর্শন কেটে নেওয়া, অর্থাৎ আমার সিগন্যালটা যদি এই যে এরকম কন্টিনিউয়াস থাকে, তো আমি কি কাজ করছি, আইডিয়ালের বেলাতে আমি হচ্ছে এই সিগন্যালের কিছু কিছু পোর্শন কাটে নিছি আর কি, ঠিক আছে, এই যে এখানে বলছে আর কি এ পার্টস অফ শর্ট উইথ, ঠিক আছে, একটা শর্ট উইথ ভ্যারিং অ্যাম্পলিটিউড। তো এখান থেকে আমি হচ্ছে ছোট্ট ছোট্ট অংশ কাটে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত, তাহলে এটা একটা আমার পোর্শন, তারপর হচ্ছে যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা আর একটা পোর্শন, আবার হচ্ছে যে এখান থেকে শুরু করে এখান থেকে আর একটা কেটে নিচ্ছি। তো এগুলা হচ্ছে এক একটা পোর্শন আর কি, ঠিক আছে। অর্থাৎ এই যে আমার এই সাইন ওয়েভটা ছিল, সাইন ওয়েভের মধ্যে এই যে আমি ছোট ছোট পোর্শনগুলা কেটে নিছি আর কি, ঠিক আছে, ছোট ছোট করে পোর্শনগুলা কেটে নিছি, এটা হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিং। আর তারপর একটা হচ্ছে ফ্ল্যাট টপ স্যাম্পলিং। ফ্ল্যাট টপ স্যাম্পলিংটা কি, এজ এ স্যাম্পল, এটা হচ্ছে লাইক ন্যাচারাল বাট কি, লাইক ন্যাচারাল বাট হচ্ছে এ সিঙ্গেল অ্যাম্পলিটিউড ভ্যালু, ঠিক আছে। অর্থাৎ আমাদের ন্যাচারালে কী ছিল ভ্যালুটা, এই যে যেমন আমি ভ্যালুটা কিন্তু অনেকটা কন্টিনিউয়াস টাইপের ছিল, যে ওপর থেকে নিচের দিকে নামছিল, ঠিক আছে, বা নিচ থেকে উপরের দিকে উঠছিল, মানে ওই মূল ফ্রিকোয়েন্সিরই কিছু অংশ কাটিয়ে নিয়ে আমরা হচ্ছে যে ন্যাচারাল বানাচ্ছিলাম। বাট ফ্ল্যাট টপে এরকম না, ফ্ল্যাট টপেও আমাদের স্লাইস আকারেই থাকবে, কিন্তু যেখানে আমরা কাটবো ওখানে কি ওই যে টপ লেভেলটা একটা লেভেলে চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ এই যে টপ লেভেল যেটা আছে সিঙ্গেল অ্যাম্পলিটিউডে চলে আসবে, ঠিক আছে। তো ওইটাকে বলছে ফ্ল্যাট টপ স্যাম্পলিং। তারপর হচ্ছে যে আচ্ছা স্যাম্পলিং তো আমরা দেখলাম। তো স্যাম্পলিংয়ের ক্ষেত্রে এখানে ওই যে মানে একটা বেটার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য আমরা নাইকুয়েস্টের ইকুয়েশন ফলো করি বা নাইকুয়েস্টের থিওরাম ফলো করি। নাইকুয়েস্টের থিওরামটা কি, যে নাইকুয়েস্ট রেট বা স্যাম্পলিং বের করার নাইকুয়েস্ট রেট হচ্ছে 2 × f(max), অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির 2 গুণ হয় আর কি, ঠিক আছে। তো এখানে এসে আমাদের ওই যে লো পাস আর ব্যান্ড পাস এই সিগন্যাল দুইটা সম্পর্কে বলছে আর কি। আমরা আগেও যদিও লো পাস ব্যান্ড পাস পড়ছি, বাট অত ডিটেলসে ছিল না। এখানে দেখো এই কার্ভ দুইটা দ্বারা খুব ভালোভাবে কিন্তু লো পাস আর ব্যান্ড পাস বোঝা যায়। এই যে লো পাস সিগন্যাল মানে হচ্ছে 0 থেকে শুরু করে ওই ম্যাক্সিমাম পর্যন্ত, অর্থাৎ কোনো একটা সিগন্যালকে যদি বলে যে 5 কিলো হার্জ, 5 কিলো হার্জ লো পাস সিগন্যাল, ঠিক আছে, 5 হার্জ বা 5 কিলো হার্জ লো পাস সিগন্যাল, তাহলে আমি কি বুঝবো, যে আমি বুঝবো যে 0 থেকে 5000 হার্জ পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে লো পাস সিগন্যাল, অর্থাৎ 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম পর্যন্ত। আর যেটা ব্যান্ড পাস সিগন্যাল, ঠিক আছে, ব্যান্ড পাস সিগন্যালটা একটা নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে থাকে, অর্থাৎ ব্যান্ড পাস সিগন্যালটা ওই যে যেমন আমি যদি বলি 3000 থেকে শুরু করে 5000, ঠিক আছে, 3000 থেকে শুরু করে 5000 বা 3 থেকে শুরু করে 5 ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে, ঠিক আছে, এটা 0 থেকে শুরু না। তো এটা হচ্ছে ব্যান্ড পাস। তো এটার জন্য নাইকুয়েস্ট রেটও যে f(max) × 2, ঠিক আছে, লো পাসের জন্য f(max) × 2 ছিল। তারপর এখানে ন্যাম্পলেস, আচ্ছা নাইকুয়েস্টের স্যাম্পলিং থিওরাম সম্পর্কে এখানে বলছে নাইকুয়েস্ট রেট হচ্ছে fs = 2f, অর্থাৎ হচ্ছে দুইটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দুইটা করে হচ্ছে ডট নিয়ে সিগন্যাল নিয়ে যে কাজ করছে আর কি, ঠিক আছে। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি 1 হয় তাহলে 2 × f, তাহলে 2 গুণ করে করে নিয়ে কাজ করছে, এটা হচ্ছে নাইকুয়েস্ট রেট। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে ওভার স্যাম্পলিং। ওভার স্যাম্পলিং মানে বেশি
নেওয়া আর কি, ঠিক আছে। তো নাইকুয়েস্ট অনুযায়ী কী ছিল, এফএস ইজ ইকুয়াল টু 2f হওয়া উচিত ছিল, বাট এখানে এফএস ইজ ইকুয়াল টু 4f লিখছে, অর্থাৎ 4 গুণ বেশি নিয়ে নিছে, ঠিক আছে। তো এটাকে বলে ওভার স্যাম্পলিং, অর্থাৎ যেখানে তুমি স্যাম্পলিংয়ের ডটটা একটু বেশি নেবা আর কি। তো এখানে যে 4টা মানে স্যাম্পলিং নিয়ে নিছে আর কি, একটা সিগনালের জন্য 4টা করে স্যাম্পলিং নিছে, তো এটার জন্য এটাকে বলছে ওভার স্যাম্পলিং। তারপর হচ্ছে আন্ডার স্যাম্পলিং, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এফএস ইজ ইকুয়াল টু কত 2f অফ ম্যাক্স হওয়া উচিত ছিল, বাট এখানে কত জাস্ট এফ দিয়ে রাখছে, ঠিক আছে। অর্থাৎ দ্বিগুণ না নিয়ে জাস্ট এফ নিছে, অর্থাৎ এটা আন্ডার, অর্থাৎ যতটুকু প্রয়োজন তার চেয়ে কম নিয়েছে, তো এটাকে বলছে আন্ডার স্যাম্পলিং আর কি, ঠিক আছে। একটা সিগনালের জন্য একটাকে ইয়া নিছে আর কি, নিয়ে এটা করছে আর কি। তো তারপরে আমাদের আচ্ছা এখানে পালস কোড মডুলেশনের স্যাম্পলিং নিয়ে একটা ম্যাথ দিয়েছে, সেটা হচ্ছে কমপ্লেক্স লো পাস সিগন্যাল হ্যাজ এ ব্যান্ডউইথ অফ 200 কিলোহার্টজ, মিনিমাম স্যাম্পলিং রেট ফর দিস হচ্ছে যে সিগন্যাল, অর্থাৎ আমাদের স্যাম্পলিং রেটটা কত সেটা হিসাব করতে বলছে। তাহলে 2000 কিলোহার্টজ কত, ওই যে ব্যান্ডউইথ লো পাস যেহেতু সিগন্যাল, তার মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত 200 কিলোহার্টজ, তাহলে 200 কিলোহার্টজকে 2 দ্বারা গুণ করলে আমাদের স্যাম্পলিং রেটটা পেয়ে যাবো, ঠিক আছে। স্যাম্পলিং রেট ইজ দেয়ারফর 2000 ইন্টু হচ্ছে 2, তার মানে হচ্ছে কত না এটা কত ছিল 200 কিলো হার্স, তার মানে 2 লাখ আর কি, ঠিক আছে। 2 লাখ হার্স ইন্টু হচ্ছে 2, তারপরে হচ্ছে 4 লাখ হার্স, ঠিক আছে, বা 4 লাখ স্যাম্পলস পার সেকেন্ড। তারপরে এখানে সেকেন্ডে আরেকটা প্রশ্ন করছে, এ কমপ্লেক্স ব্যান্ড পাস সিগন্যাল হ্যাজ এ ব্যান্ডউইথ অফ হচ্ছে 2000 কিলো হার্স। আচ্ছা এটা কিন্তু ব্যান্ড পাস সিগন্যাল দিয়ে রাখছে, ঠিক আছে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে, এটা কিন্তু লো পাস সিগন্যাল না, এটা হচ্ছে ব্যান্ড পাস সিগন্যাল, ঠিক আছে। তো ব্যান্ড পাস সিগন্যাল এখানে দিয়েছে হোয়াট ইজ দ্য মিনিমাম স্যাম্পলিং রেট ফর দিস সিগন্যাল, ঠিক আছে। তো দেখো ব্যান্ড পাস সিগন্যাল, এখন ব্যান্ড পাস সিগন্যাল লো পাস সিগন্যাল যেটা আছে ওইটা 0 থেকে শুরু হয়ে 2000 কিলো হার্স বা 200 কিলো হার্স পর্যন্ত যায়, তার মানে আমরা ওইটা বলতে পারি যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কত। কিন্তু যখন ব্যান্ড পাস সিগন্যাল বলে দিচ্ছে তখন তো আমি আর বুঝতে পারছি না যে আমার লো কোথায় আর হাই কোথায়, কারণ এই 2000 কিলো হার্স এটা এরকম হইতে পারে না 300 থেকে শুরু হয়েছে হয়ে 500-তে যায় শেষ হয়েছে, ঠিক আছে, 500-তে যায় শুরু হয়েছে, বা আমি বলতে পারি 700 থেকে শুরু হয়েছে 900-তে যায় শেষ হয়েছে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারবো না অ্যাকচুয়ালি যে কোথায় যায় শুরু হয়েছে কোথায় যায় শেষ হয়েছে, মানে ব্যান্ড পাসটা জাস্ট একটা রেঞ্জ, বুঝছো, সিগন্যালের রেঞ্জ। এখানে বলছে যে কমপ্লেক্স সিগন্যাল হ্যাজ ব্যান্ড 200 কিলো হার্স, অর্থাৎ এখানে লোয়ার লিমিট বা আপার লিমিট এটা উল্লেখ করে দেয় নাই। তো আমাদের ওই যে ম্যাক্সিমাম মিনিমাম স্যাম্পলিং রেট বের করতে বলছে, তাহলে মিনিমাম স্যাম্পলিং রেট যদি আমি বের করতে চাই তাহলে নাইকুয়েস্ট অনুযায়ী কি এফএস ইজ ইকুয়াল টু 2 ইন্টু এফ অফ ম্যাক্স, কিন্তু এখানে এই যে 200 কিলো হার্জ এটার থেকে কিন্তু আমরা এফ অফ ম্যাক্স বের করতে পারবো না, কারণ এটা হচ্ছে কি একটা ব্যান্ড পাস টাইপের সিগন্যাল। তো এই যে এখানে বলছে উই ক্যান নট ফাইন্ড দ্য মিনিমাল স্যাম্পল রেট ইন দিস কেস বিকজ উই ডু নট নো হোয়ার দ্য ব্যান্ডউইথ স্টার্টস, ঠিক আছে, অর্থাৎ কোন লিমিট থেকে শুরু হয়েছে আর কোন লিমিটে যায় শেষ হয়েছে এটা তো ফিক্স না, বা এটা বলে দেয় নাই। সো যেহেতু বলে দেয় নাই তার মানে এখান থেকে আসলে ম্যাক্সিমাম ওই যে ফ্রিকোয়েন্সি আমরা জানি না, তাই হচ্ছে কি আমাদের স্যাম্পলিং রেটটাও বের করতে পারবো না। তারপর এখানে কোয়ান্টাইজেশন দেখাইছে, ঠিক আছে। তো এখানে একটা সিগন্যাল দিছে, এই সিগন্যালের জন্য কি টাইমটাও কন্টিনিউয়াস, অ্যাম্পলিটিউডটাও কন্টিনিউয়াস, টাইম মানে যে এইদিকে আর অ্যাম্পলিটিউড মানে যে এইদিকে আর কি, ঠিক আছে। তো এই অ্যাম্পলিটিউডটাও কন্টিনিউয়াস, টাইমটাও কন্টিনিউয়াস। তারপর কি করা হইলো, এটাকে স্যাম্পলিং করা হইলো, স্যাম্পলিং করা হইলো এই যে নির্দিষ্ট দূরে দূরে আমি একটা করে ভ্যালু নিচ্ছিলাম নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর। তো স্যাম্পলিং করলে তাহলে কি আমার টাইমটা ভাগ হয়ে গেছে, টাইমটা ডিসক্রিট হয়ে গেছে, আবার হচ্ছে আমার অ্যাম্পলিটিউডও কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা অ্যাম্পলিটিউড এখনও কন্টিনিউয়াস আছে আর কি, ঠিক আছে, কারণ হচ্ছে যে ভ্যালু কিন্তু এটাও হওয়া পসিবল বা এটার মাঝখানে যে কোনো ভ্যালু হওয়া পসিবল, এখনও কিন্তু আমাদের ভ্যালু যা বা অ্যাম্পলিটিউড যেটা আছে এটা কিন্তু ডিসক্রিট হয় নাই, আমরা জাস্ট টাইমের দিক থেকে ডিসক্রিট করছি আর কি, ঠিক আছে, টাইম ইন্টারভালে ডিসক্রিট করছি। তো যখন আমরা কোয়ান্টাইজেশন করে ফেলবো, কোয়ান্টাইজেশন করলে তো এই যে তখন আমরা এই যে একটা লিমিট সেট করে দেবো আর কি, লেভেল সেট করে দেবো। তো লেভেল সেট করে দিলে তখনটা কিন্তু আমাদের অ্যাম্পলিটিউডটাও হচ্ছে কি ডিসক্রিট হয়ে যাবে আর কি, ঠিক আছে। তারপর কোয়ান্টাইজেশন, আচ্ছা কোয়ান্টাইজেশন নিয়ে এখানে আমাদের দেখাইছে আর কি, ঠিক আছে। তো কোয়ান্টাইজেশন আমরা কীভাবে বের করব, তো কোয়ান্টাইজেশন বের করার জন্য আমাদের কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যেই সিগন্যালের কোয়ান্টাইজেশন বের করতে বলবে তার হচ্ছে ওই যে ম্যাক্সিমাম আর মিনিমাম অ্যাম্পলিটিউড নেওয়া লাগবে, আর আমরা কোয়ান্টাইজেশন করার জন্য কতটা লিমিট নিব আর কি, মানে কতগুলা লেভেল নিব, ঠিক আছে, ওই লেভেল দিয়ে আমাদের ভাগ করতে হবে আর কি, ঠিক আছে। তো এখানে হায়ার লেভেল, আচ্ছা ইনফিনিটিভ ভ্যালুস অন টু ফাইনাস, আচ্ছা আচ্ছা যাই হোক এগুলো নর্মাল কথাবার্তা, এই যে এইটা দেখতে হবে আর কি, ঠিক আছে। এই যে এখানে আমরা এই যে কোয়ান্টাইজেশনের প্রতিটা স্টেপ
প্রতিটা স্টেপ কত ভ্যালুকে ইন্ডিকেট করে এটা আমরা হচ্ছে ভিম্যাক্স মাইনাস ভিমেন, অর্থাৎ হচ্ছে যে হায়ার ভোল্টেজ লোয়ার ভোল্টেজ আর হচ্ছে যতগুলো লেভেলে আমি এই সিগন্যালটাকে ভাগ করবো এই লেভেল দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে ডেল পাবো আর কি, ঠিক আছে, বা ডেলটা আর কি, ঠিক আছে, হাইট প্রত্যেকটা জোনের জন্য যেই হাইটটা আর কি সেটা। তো আমরা এটা দেখবো, সমস্যা নাই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইজ স্যাম্পল ফলিং ইন এ জোন ইজ দেন অ্যাপ্রক্সিমেটেড টু দ্য ভ্যালু অফ দ্য মিডল পয়েন্ট, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা ওই যে দেখবো আর কি, এই যে যেমন এই যে এটা কিন্তু একটা লেভেল, ঠিক আছে, এই লেভেলের জন্য আমরা কোয়ান্টাইজ ভ্যালু যেটা কল্পনা করবো এটা কল্পনা করবো একবারে এই লেভেলের মিডল বরাবরের জন্য, এই কথাটাই এখানে বলছে। এই যে ফলিং ইন এ জোন ইজ দেন অ্যাপ্রক্সিমেটেড টু দ্য ভ্যালু অফ দ্য হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্টের জন্য আমরা কোয়ান্টাইজেশনটা দেখবো। তো এখানে একটা ছক করে দেওয়া আছে, এই ছকটা বোঝা লাগবে আর কি, ঠিক আছে। তো এই ছকটাতে কি হয়েছে, আচ্ছা এখানে আগে পাশের আমরা ইয়াগুলা দেখি আর কি, ঠিক আছে, ফর্মুলাগুলা। তো নর্মালাইজড যেটা পালস অ্যাম্পলিটিউড মডুলেশন, ঠিক আছে, প্যাম বা হচ্ছে যে স্যাম্পলিং ভ্যালু আর কি, ঠিক আছে, প্যাম মানেই আসলে স্যাম্পলিং ভ্যালু। তো এখানে ওই যে পালস অ্যাম্পলিটিউড মডুলেশন প্যাম ভ্যালু, এই জিনিসটা কত হবে আমার অ্যাকচুয়াল অ্যাম্পলিটিউড, অর্থাৎ যেই মানে ফ্রিকোয়েন্সি নিয়ে আমি কাজ করছি সেই ফ্রিকোয়েন্সির অ্যাকচুয়াল অ্যাম্পলিটিউড ভাগ হচ্ছে ডেল, ঠিক আছে। ডেলটা কোথায় পাবো, ডেল মানে হচ্ছে যে প্রত্যেকটা লেভেলের যে পরিমাণ ভোল্টেজ লেভেল আর কি, ঠিক আছে, প্রত্যেকটা লেভেলের যে পরিমাণ ভোল্টেজ লেভেল, এই যে ডেল ক্যালকুলেশন করার সময় আমরা কী করছিলাম, ম্যাক্সিমাম ভোল্টেজ মিনিমাম ভোল্টেজ আর লেভেল, ঠিক আছে, এটা দ্বারা ভাগ করলে যে প্রত্যেকটা লেভেলের জন্য যেই পরিমাণ ভোল্টেজটা আছে সেটা দ্বারা আমরা কি ওই যে ডেলকে ইন্ডিকেট করছিলাম, ঠিক আছে। তাহলে প্যাম ভ্যালুটা পাইলাম। আর আরেকটা হচ্ছে কোয়ান্টাইজড ভ্যালু, ঠিক আছে। তাহলে কোয়ান্টাইজড ভ্যালুটা কি হবে, কোয়ান্টাইজড ভ্যালু হচ্ছে যে তোমার হচ্ছে যে যে কোনো একটা লেভেলের জন্য যেই কোয়ান্টাইজড ভ্যালুটা আছে আর কি, ঠিক আছে, কোয়ান্টাইজেশন ভ্যালু এর মাঝ বরাবর কিন্তু একটা করে কোয়ান্টাইজেশন ভ্যালু কল্পনা করা হয়, ওইটাকে ডেল দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় ওটাকে বলছে নর্মালাইজড কোয়ান্টাইজড ভ্যালু আর কি, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, এটা ওই ছকটা দেখলেই ভালো করে বোঝা যাবে। আর এখান থেকে ওই যে ইরর বের করছে, ইরর কি, এই যে এই কোয়ান্টাইজেশন ভ্যালু আর এই প্যাম ভ্যালু এই দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে ইরর আর কি, ঠিক আছে। তো আমরা এই কার্ভটা বোঝার ট্রাই করি, কার্ভে আসলে কি ঘটনা ঘটছে আর কি, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখি কি ঘটনা ঘটছে। আচ্ছা এখানে আমরা ধরে নিচ্ছি যে একটা সিগন্যাল ছিল, সেই সিগন্যালটাকে কি করছে, সেই সিগন্যালটার ওই যে স্যাম্পলিং করছে আর কি, মোটামুটি এই যে এরকমভাবে একটা সিগন্যাল ছিল আর কি, তো সিগন্যালটাকে অলরেডি স্যাম্পলিং করে ফেলছে। তো এখন স্যাম্পলিং করা শেষ, এখন হচ্ছে কোয়ান্টাইজড করছে আর কি, ঠিক আছে। তো কোয়ান্টাইজড আমরা কিভাবে করব, তো কোয়ান্টাইজড করার জন্যে এখানে আমাদের এই লেভেলটাকে 8টা লেভেলে এরা টোটাল ভাগ করছে। আচ্ছা ক্যালকুলেশনগুলো এটার পরে দিছে আর কি, ঠিক আছে, যদিও ওখানে আগে জিয়াদা দিছে, এই যে ক্যালকুলেশনগুলো কিন্তু পরে দিছে, অর্থাৎ আমাদের এই যে এই রিলেটেড ক্যালকুলেশন সব কিছু নিচে আছে। তো এখানে এল ইজ ইকুয়াল টু 8টা, অর্থাৎ আমাদের এই সিগন্যালকে রিপ্রেজেন্ট করার জন্য 8টা লেভেল ওরা নিছে আর কি, ঠিক আছে। তো এই কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে লেভেলগুলো যত বেশি নেওয়া যাবে কোয়ান্টাইজড বা এই জিনিসটা তত ভালো হবে আর কি, ঠিক আছে। কিন্তু লেভেল বেশি নিলে কিন্তু আমার ওই বিট রেট তখন বেশি হয়ে যাবে, মানে তখন আমার কিন্তু মানে ওই সিগন্যাল পাস করতে লাগলে অনেক বেশি বিটের প্রয়োজন হবে। তো এটা আসলে একটা লিমিটে রাখাই ভালো আর কি, ঠিক আছে। তো এখানে এরা 8টা নিছে। আর এখানে জোনগুলোকে এরা হায়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 ধরছে আর কি, ঠিক আছে, যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা আছে এটাকে 20 ধরছে, আর মিনিমাম ফ্রিকোয়েন্সি যেটা আছে এটাকে হচ্ছে -20 ধরছে। তাহলে আমাদের ওই যে ডেলের ভ্যালুটা কত হবে, অর্থাৎ প্রত্যেকটা জোন বা এই যে প্রত্যেকটা উইডের জন্য ভ্যালুটা আমার কতটুকু হবে, প্রত্যেকটা উইডের জন্য ভ্যালু হবে জোন ইজ ইকুয়াল টু এই যে 20 + 20/8 ইজ ইকুয়াল টু কত 5 হবে আর কি, ঠিক আছে, মানে 40 ভাগ, এটা প্লাস হবে, এটা ভুল করে মাইনাস দিছে আর কি, কারণ হচ্ছে 20 মাইনাস -20 তার মানে কত +20 আর কি, +20 +20 80 ভাগ হচ্ছে 8 মানে হচ্ছে 5। তো এখানে 8টা জোনে তাহলে আমার ভাগ হয়ে গেছে, ঠিক আছে। 8টা জোনে ভাগ হইলে দেখো এই যে লাস্টের যেই জোনটা আছে বা লাস্টের এটা হচ্ছে -20কে ইন্ডিকেট করে, ঠিক আছে। তার উপরেরটা হচ্ছে -15, তারপরেরটা হচ্ছে -10, তারপরেরটা হচ্ছে -5, তারপর 0, তারপর 5 +10, তারপর এইভাবে আর কি, ঠিক আছে, +10 +20 এগুলো আর কি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নর্মালাইজড প্যাম ভ্যালু, ঠিক আছে। তো প্যাম ভ্যালু এই জিনিসটা কি ছিল, এই যে অ্যাকচুয়াল ভ্যালুকে আমার হচ্ছে ডেল দ্বারা ভাগ করা লাগে, ঠিক আছে, এই যে অ্যাকচুয়াল ভ্যালুটাকে ডেল দ্বারা ভাগ করতে হবে। তো অ্যাকচুয়াল অ্যাম্প্লিটিউডের ভ্যালু যদি আমি এই যে এইটার জন্য কল্পনা করি তাহলে এটা কত আছে 6.1, তাহলে 6.1কে এই যে ডেল মানে কত 5 আর কি, ঠিক আছে, ডেল মানে হচ্ছে 5।
তো ডেল মানে যেহেতু 5, তাহলে 6.1কে আমি যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত 1.22 পাবো। এই যে তার মানে প্যাম ভ্যালু কত 1.22। 7.5কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত 1.50 পাবে, তাই হচ্ছে প্যাম ভ্যালু 1.5। তারপর 16.2কে 5 দ্বারা মানে 5 দ্বারা ভাগ করে করে এগুলো সব বের করছে আর কি, ঠিক আছে। এই যে 6 এগুলো সব 5 দ্বারা ভাগ করে যেটা আসছে ওইটাই হচ্ছে প্যাম ভ্যালু, মানে সিগন্যালের যেই অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া আছে সেটাকেই জাস্ট 5 দ্বারা ভাগ করে ফেললো আর কি, ঠিক আছে। তো এগুলা তারপরে আচ্ছা, তারপরে যে নর্মালাইজড কোয়ান্টাইজড ভ্যালু, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা একটু জানা লাগবে আমাদের, ঠিক আছে। তো এখানে আসলে এই জিনিসটা খুব একটা মানে স্পষ্ট করে বলে নাই, বাট আমাদের ওই যে ডিএসপি কোর্সে আমাদের স্যার কিন্তু বলছিল যে আমরা কি কাজ করি এখানে নিয়ারেস্ট ভ্যালুটা নিয়ে নিই, ঠিক আছে। নিয়ারেস্ট ভ্যালু বলতে কি ওই যে ফ্লোর করা বা সেল করা এরকম ছিল আর কি, ঠিক আছে। তো যেটা নিয়ারেস্ট হইতো সেটাকে নিতাম আর কি। তো এই যে আমরা এই কোয়ান্টাইজড ভ্যালু বের করছি এটার জন্য এই যে মিড পয়েন্টটা কিন্তু রেফারেন্স হিসেবে ধরা হয়, ঠিক আছে। অর্থাৎ মিড পয়েন্টটা হচ্ছে রেফারেন্স, অর্থাৎ যে কোনো সিগন্যালের জন্য মিড পয়েন্টটা হচ্ছে রেফারেন্স। তো এখানে যেই জোনগুলো আছে, এই জোনগুলোর যেই মিড পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে রেফারেন্স আর কি, ঠিক আছে। দেখো এই যে এই পাশে কিন্তু আমরা কোয়ান্টাইজের যে কোডটা লিখছি এই কোডটা কিন্তু আমরা এই যে মিড পয়েন্টের জন্য লিখছি আর কি, ঠিক আছে। এই যে মিড পয়েন্টের জন্য লিখছি, এই যে এইটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা মিড পয়েন্টের জন্য কোডটা লিখছি আর কি, ঠিক আছে। এই যে প্রত্যেকটা মিড পয়েন্টের জন্য কোডটা লিখছি, তার মানে এই কোয়ান্টাইজডের ক্ষেত্রে আমার মিড পয়েন্টগুলাই হচ্ছে রেফারেন্স, ঠিক আছে। তো এখন দেখি আচ্ছা এই যে হলুদ জোন, এই জোনে যেটা পড়ছে এই জোনের জন্য মিড পয়েন্ট কত, এই জোনের জন্য মিড পয়েন্ট কিন্তু হচ্ছে কত, এটা ছিল মনে হয় এটা হচ্ছে মাইনাস, এটা -20, তাহলে এটা -15 আর এটা কত -10, তার মানে -12.5 কিন্তু। এই যে এই জোনের জন্য কিন্তু মিড পয়েন্টটা হচ্ছে আমি যদি ভোল্টেজের রেসপেক্টে চিন্তা করি তাহলে -12.5, ঠিক আছে। তার আগেরটা হচ্ছে কত, এইটা হবে তাহলে হচ্ছে যে 5 আর 10-এর অর্ধেক আর কি, ঠিক আছে। মাইনাস হচ্ছে কত -7.5 আর কি, ঠিক আছে। তার আগেরটা এরকম আর কি। তো তাহলে এগুলো যদি আমি ভেঙে নিই তাহলে দেখবো যে ওপরেরটা তাহলে কত হবে, এটা আমার হচ্ছে যে তোমার এটা কত 20 ছিল আর এটা 15 ছিল, তাহলে 20 আর 15-র অর্ধেক কত 35, তাহলে 17.5, এই যে 17.5 হবে, ঠিক আছে। অর্থাৎ কোয়ান্টাইজের জন্য আমার এই 17.5 এটাই কিন্তু রেফারেন্স, ঠিক আছে। এই ব্লকের জন্য এটাই রেফারেন্স। আবার এটার জন্য হবে তাহলে কত, ওই 5 কমাই দিলে 12.5, ঠিক আছে। 12.5 এটাই কিন্তু রেফারেন্স, ঠিক আছে। তো এখন আমরা এই যে কোয়ান্টাইজড ভ্যালুটা দেখব, ঠিক আছে। নর্মালাইজড কোয়ান্টাইজড ভ্যালু, তো নর্মালাইজড কোয়ান্টাইজড ভ্যালু যেটা বোঝায় সেটা হচ্ছে কোয়ান্টাইজড ভ্যালু বা কোয়ান্টাইজেশন ভ্যালু ভাগ হচ্ছে ডেল, ঠিক আছে। তো এখন আমরা দেখি আচ্ছা এইটা তাহলে কত হবে, এটা হবে 7.5 আর তারপরেরটা হবে কত আড়াই হবে আর কি, ঠিক আছে। এটা হবে আড়াই, তো 7.5 এটা আড়াই ছিল। এখন দেখো আচ্ছা এইটা এটা তাহলে কত হবে, এটা -7.5 হবে, ঠিক আছে। আচ্ছা এই কোয়ান্টাইজড ভ্যালুটা বুঝলেই মোটামুটি আর তেমন মানে কঠিন কিছু নাই আর কি। তো এই প্রথম সিগন্যালটা আছে কত -6.1, ঠিক আছে। তো -6.1 এই জিনিসটাকে এটা হচ্ছে আমাদের কোয়ান্টাইজড ভ্যালুটা দরকার। তো কোয়ান্টাইজড ভ্যালুর জন্য -6.1 এটাকে কি করব আমরা, এটাকে সেল করে দেবো বা ফ্লোর করে দেবো, মানে নিয়ারেস্ট ভ্যালুটা নেব। তো এটার নিয়ারেস্ট কোয়ান্টাইজড ভ্যালু কত, নিয়ারেস্ট কোয়ান্টাইজড ভ্যালু কিন্তু -7.5, কারণ এটা কি ওই যে 7-এর ওই রেঞ্জের মধ্যে আছে, তাহলে -7.5। তাহলে এটার জন্য কোয়ান্টাইজড ভ্যালুটা কত হবে 6.1-এর জন্য, -6.1-এর জন্য যেটা হবে যে -7.5কে যদি আমি 5 দ্বারা ভাগ করতাম যা পাইতাম সেটা আর কি, ঠিক আছে। তাহলে দেখো এই যে -7.5কে 5 দ্বারা ভাগ করলে কিন্তু মাইনাস হচ্ছে কত 1.50। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি অ্যাকচুয়াল ভ্যালুকে কিন্তু ভাগ করছি না, অ্যাকচুয়াল ভ্যালুকে 5 দ্বারা ভাগ করলে আমি হচ্ছে যে প্যাম ভ্যালুটা পাবো। আর হচ্ছে এই যেই ব্লকে আছে সেই ব্লকের কোয়ান্টাইজড ভ্যালুটাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো আমি, ওই যে নর্মালাইজড কোয়ান্টাইজড ভ্যালুটা পাবো আর কি, ঠিক আছে। তো এগুলাই একইভাবে যেমন এই যে এটার জন্য 3.50 বের হয়েছে, এটা কত 17.5-এর জন্য, তাহলে 17.5কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, সরি 5 দ্বারা ভাগ করো তাহলে 3.5 ভ্যালু পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মালাইজড কোয়ান্টার ভ্যালু। আর হচ্ছে নর্মালাইজড ইরোরটা কি ছিল, ইরোর হচ্ছে যে কোয়ান্টাইজড ভ্যালু আর প্যাম এই দুইটা বিয়োগ করো, এই যে কোয়ান্টাইজড ভ্যালু মানে উপর নিচে এই দুইটা বিয়োগ করো তাহলে এই যে ইরোর পাওয়া যাবে, ঠিক আছে। বিয়োগ করলে ইরোর হয়ে গেল। তো এখন কোয়ান্টাইজেশন কোডগুলোকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করছি, কোডগুলোকে ওই যে আমরা
কোডগুলোকে যেটা করছি আর কি, ঠিক আছে, কোডগুলোকে আমরা কি করছি, যে কোডগুলোর জন্য সব লেভেল সেট করে দিছি। যেমন হচ্ছে যে নিচের লেভেলটাকে, এটাকে আমরা মানে এই লেভেলটা আমরা উপর থেকে চাইলেও করতে পারতাম, এটা কোনো ব্যাপার না, আমার যেদিক ইচ্ছা সেদিক থেকে করতে পারবো আর কি। তো এই নিচের লেভেলটাকে আমি 0 ধরছি, তারপর এটা 1, তারপর এটা 2, তারপর 3, 4, 5 এরকমভাবে আর কি। এখন এই যে নিচের ঘরে যেটা আছে আর কি, ঠিক আছে, মানে যে যেই ঘরে পড়ছে তাকে সেই বিট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব। তো এই যে 6.1 দেখো কোন রেঞ্জে পড়ছে, 2 নম্বর ঘরে পড়ছে না, এই 2 এর রেসপেক্টে পড়ছে। তাহলে 6 এর বদলে আমরা হচ্ছে যে কত, ওই যে 2 এর যে বাইনারি কোড আছে সেটা লিখবো আর কি, ঠিক আছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা বিট হচ্ছে যে মানে প্রত্যেকটা লেভেল কিন্তু 3টা বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে, কারণ টোটাল হচ্ছে 8টা লেভেল আছে। তো 8টা লেভেলকে রিপ্রেজেন্ট করতে আমাদের 3টা বিটের প্রয়োজন হয়, তো ওইটাই আর কি, ঠিক আছে। তাহলে এই যে 6 যেহেতু 2 নম্বর ঘরে আসছে, 2 নম্বর কোডে, তাহলে 6কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে 0010 অর্থাৎ 2 এর বাইনারি ইউজ করলাম। তারপর ওই একইভাবে যে প্রত্যেকটা ঘর যে যেই ঘরে পড়ছে তার রেসপেক্টে হচ্ছে আমরা যে বাইনারি কোডটা জাস্ট দিয়ে দিছি, যে এখানে লেভেল সেট করে দিছি, ওই লেভেলের বাইনারি কোড দিয়ে আমরা করে দিছি, দিয়ে যে আমাদের সিগন্যালটা কিন্তু কোয়ান্টাইজড হয়ে গেল, অর্থাৎ এনকোডিং হয়ে গেল আর কি, ঠিক আছে। কোয়ান্টাইজ করার পরে আমরা এনকোডিং করে ফেললাম, তার মানে এখন আমরা এই যে এই সিগন্যালটাকে পাস করে দেবো, ঠিক আছে। তো এখন এই 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 ক্যালকুলেশনগুলো এখানেই বলছে আর কি। তো ক্যালকুলেশন অলরেডি আমি যদিও দেখাইছি, ওই ওই জিনিসগুলো এই যে এখানে সব ব্যাখ্যা করছে আর কি, ক্যালকুলেশন কোথায়টা ইয়ে আর কি। এই যে মিড পয়েন্টগুলো এখানে দিয়ে দিছে, কত কত মিড পয়েন্ট, প্রত্যেকটা জোনকে ওই যে বাইনারি কোড দ্বারা রিপ্রেজেন্ট করছে আর কি, ঠিক আছে। তারপর এখানে একটা ফর্মুলা দিছে, এই ফর্মুলাটার একটু কাজ আছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কি, যে দ্য নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু এনকোড দ্য জোন, ঠিক আছে, একটা জোনকে এনকোড করার জন্যে or the number of bits per sample it is commonly referred to is log, ওই যে n বিট, অর্থাৎ যতগুলা বিটের প্রয়োজন সেটা হচ্ছে log 2 বেজ l। তো এখানে কয়টা ছিল, ওই যে 8টা লেভেলে ভাগ করছিলাম, তাহলে log 2 8, ঠিক আছে, 2 বেজ log 8 এর ভ্যালু কত 3, তার মানে হচ্ছে 3টা করে বিটের প্রয়োজন হয়, ওই যে আমরা প্রত্যেকটা রিপ্রেজেন্ট করার জন্য 3টা করে বিট ইউজ করছিলাম, ঠিক আছে। তো নাম্বার অফ বিট হিসেব করার ফর্মুলা এটা আর কি। তারপর এগুলা নর্মাল। আচ্ছা, তারপর কোয়ান্টাইজেশন ইরোর। আচ্ছা, কোয়ান্টাইজেশন ইরোর তো আমরা দেখলাম, ওই যে স্যাম্পলিং মানে প্যাম ভ্যালু আর হচ্ছে যে কি ওই যে আচ্ছা প্যাম ভ্যালু আর হচ্ছে যে নর্মালাইজড ইরোর, ওগুলার মধ্যে যে ইরোরগুলো ছিল ওগুলাই আর কি, ঠিক আছে। এগুলো একটু করে টরে নিও, এগুলো নর্মাল জিনিসপত্র। তারপর এখানে কি বলছে, আচ্ছা কোয়ান্টাইজেশন এটা কার উপর ডিপেন্ড করে, ওই যে অ্যানালগ সিগন্যালের লিমিট বা অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে আর কি, ঠিক আছে। তারপর এইদিকে আচ্ছা এখানে একটা ওই যে কোয়ান্টাইজেশন করে দেখাইছে, এটা দেখলে এখন বুঝতে পারবা এটা আসলে এটা আরও ভালো আর কি, যে এখানে লিমিটগুলো সব দিয়ে দিছে আর কি, ঠিক আছে, কোনটা দ্বারা কি বোঝাই দিয়ে দিছে। তো আমাদের এই যে এই জিনিসটা, এই ম্যাথটা একটু জানা লাগবে আর কি, ঠিক আছে, কারণ একটা সিটিতে এই ম্যাথটাই চলে আসছে আর কি, ঠিক আছে, এই যে এই জিনিসটার প্রমাণটাই আসছে সিটিতে। তো ওই যে এখানে বলছে পিসিএম সিগন্যাল ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দ্য নাম্বার অফ বিটস হচ্ছে এনবি, ঠিক আছে, অ্যান্ড দ্য স্যাম্পলিং রেট হচ্ছে এফএস, তাহলে বিট রেট হবে এনবি ইন্টু এফএস, ঠিক আছে। আচ্ছা এনবি ছিল কি, ওই যে একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করার জন্য যতগুলা বিটের প্রয়োজন হয়, ঠিক আছে। আর এফএস কি, এফএস দ্বারা হচ্ছে যে স্যাম্পলিং রেট, ঠিক আছে, অর্থাৎ আমাদের কতগুলা স্যাম্পলিংয়ের প্রয়োজন, 1 সেকেন্ডের জন্য কতগুলা স্যাম্পলিং, মানে 1 সেকেন্ডের জন্য যেই ফ্রিকোয়েন্সিটা হয় সেটার জন্য কতগুলা স্যাম্পলিং ইয়া করে। তো এই দুইটা গুণ করলে আমরা বিট রেট পাবো, এটা জাস্ট একটু মনে রাখবো যে বিট রেট ইজ ইকুয়াল টু এনবি ইন্টু এফএস, ঠিক আছে। তো এখন আমরা ওই যে এখানে ব্যান্ডউইথ বের করা একটা ফর্মুলা দিছে সি ইন্টু এন ইন্টু 1/r। আসলে আমরা এর আগে ওই যে সিগন্যাল রেট ইজ ইকুয়াল টু সি ইন্টু এন ইন্টু 1/r পড়ছিলাম, তাই না। তো এই সিগন্যাল রেটটা এখানে ব্যান্ডউইথ আকারে দিছে আর কি, ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু সি ইন্টু এন ইন্টু 1/r, অর্থাৎ পিসিএম এর জন্য এই ব্যান্ডউইথ এটা হচ্ছে এরকম ফর্মুলা আর কি। আর এখানে এই যে এন দ্বারা আমরা কি বুঝতাম, বিট রেট, তো এই বিট রেটকে আমরা হচ্ছে কি দিছি, এই যে এন এর বদলে এই যে এটা আর কি, ঠিক আছে, এনবি ইন্টু এফএস ইন্টু 1/r, ঠিক আছে। তো এখানে সাধারণত রেশিও 1 ধরা হয়, রেশিও 1 কেন, কারণ হচ্ছে একটা বিটকে একটা সিগন্যাল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, একটা সিগন্যালের লেভেল দ্বারা, তাহলে হচ্ছে যে আর এই রেশিওটা 1। আর হচ্ছে সি হচ্ছে অ্যাভারেজ ধরা হয়, সি ইজ ইকুয়াল টু হাফ, ঠিক আছে। তাহলে হচ্ছে মিনিমাম ব্যান্ডউইথ যেটা হবে আর কি, ঠিক আছে, এই সিগন্যাল পাসের জন্য মিনিমাম ব্যান্ডউইথ এটা হচ্ছে হাফ ইন্টু এনবি ইন্টু 2 ইন্টু এফ ম্যাক্স, ঠিক আছে, তার মানে এনবি ইন্টু এফ ম্যাক্স। এবং এই জিনিসটা কিন্তু প্রমাণ আসছে একটা সিটিতে, সো এই জিনিসটা আসলে একবারে মুখস্থ করার মতো করে পড়ে নিতে হবে আর কি, ঠিক আছে। তারপর পিসিএম ডিকোডার, আচ্ছা ডিকোডার মিকোডার এগুলা ওই নর্মাল জিনিসপত্র, এগুলো একটু দেখিও,
ঠিক আছে, মূল সিগন্যাল থেকে আগের সিগন্যালে কিভাবে আনা যায়। ঠিক আছে, মানে আমরা যে ওই যে সিগন্যাল কনভার্ট করলাম এখান থেকে মূল যেই অ্যানালগ সিগন্যালটা ছিল এটা কিভাবে আনা যায়। ঠিক আছে, তো এখানে আমরা ওই যে লো পাস ফিল্টার ইউজ করি, লো পাস ফিল্টার ইউজ করে কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে আমরা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি পর্যন্ত ওইটাকে হচ্ছে যে মানে স্যাম্পলিং করি আর কি, করে বের করি আর কি। তো এগুলো এখানে দিচ্ছে। আচ্ছা, এখানে তো এটা আমি পরে আঁকাইছি আর কি। তো এটা আসলে ওই যে তোমার মনে করো যে যে কোনো একটা ওই যে ডিকোড করার পরে আমরা যে সিগন্যালটা পাইছি আর কি। ঠিক আছে, পিসিএম ডিকোড পিসিএমে ইনকোড করার পরে এই সিগন্যালটা পাইছি। এখন আমরা চাচ্ছি যে ওই আগের অ্যানালগ সিগন্যালটা ব্যাক পাইতে। তো আগের অ্যানালগ সিগন্যালটা তাহলে কেমন হবে, যে এখান থেকে শুরু করো তুমি, সিগন্যাল এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে যে এরকমভাবে রোটেট করবে রোটেট করবে রোটেট করবে, তারপর এইদিকে আসবে, এদিক দিয়ে আবার রোটেট করবে, করে এইভাবে আগাবে। ঠিক আছে, এই যে দেখো এরকমভাবে আগাইলো, আগায় চলে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলা রিলেটেড অত ডিটেলস কিছুই লেখে নাই এখানে, জাস্ট এই পিসিএম ডিকোডার সম্পর্কে একটা চিত্র দিয়ে এটা দেখাইছে আর কি। ঠিক আছে, তো এটা একটু দেখলে দেখতে পারো আর কি। ঠিক আছে, তারপরে এই যে ডেল্টা মডুলেশনটা খুবই ইজি জিনিস আর কি। ঠিক আছে, ডেল্টা মডুলেশন, তো আমরা ওই যে পিসিএম মডুলেশন যেরকম দেখলাম, এই ডেল্টা মডুলেশন নামেরও একটা জিনিস আছে যেটা দ্বারা ওই যে আমরা অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করতে পারি আর কি। ঠিক আছে, তো এটা আসলে খুবই সুন্দর একটা জিনিস আর কি। তো এটা হচ্ছে স্টেয়ার কেস সিগন্যাল, অর্থাৎ সিঁড়ি দিয়ে উপরে ওঠার মতো ব্যাপার আর কি। ঠিক আছে, তো একটা লেভেল থেকে আর একটা লেভেলে যখন আমরা উঠি, অর্থাৎ সিঁড়ির নিচ থেকে উপরে ওঠার যে প্রসেসটা আছে এটাকে আমরা প্রত্যেকটা স্টেয়ার যেটা উপরে আছে এটাকে আমরা 1 দ্বারা ইন্ডিকেট করি, আর যখন আমরা নিচে নামি অর্থাৎ হচ্ছে যে আগের স্টেয়ার থেকে পরের স্টেয়ারে নামি তখন ওইটাকে আমরা 0 দ্বারা ইন্ডিকেট করি। ঠিক আছে, অর্থাৎ যে উপরের দিকে ওঠা যেটা এটা হচ্ছে প্লাস ভোল্টেজ, অর্থাৎ যে সিঁড়ি বেয়ে আমি যখন, আচ্ছা অন্য একটা কালার দেই, আচ্ছা যেমন হচ্ছে যে সিঁড়ির থেকে আমি উপরের দিকে উঠলাম। ঠিক আছে, এই লেভেলটা আর এই লেভেলটা দেখো তো একটু উপরে আছে না, তো তার মানে এখানে প্লাস ডেল। ঠিক আছে, বা ডেলটা পজিটিভ। আবার যখন আমি নিচের দিকে নামছি তখন এই যে উপরের একটা লেভেল থেকে আমি নিচের একটা লেভেলে নামছি, তাহলে কি এটা হচ্ছে মাইনাস ডেল। ঠিক আছে, তাহলে এই উপরের লেভেলের সাপেক্ষে এই নিচের লেভেলটাকে আমি 0 দ্বারা ইন্ডিকেট করবো। ঠিক আছে, তো এটা দেখবো, সমস্যা নাই। তো এই স্টেপ সাইজগুলোকে যে ডেল দ্বারা রিপ্রেজেন্ট করছে আর কি। আচ্ছা, এখানে যে আমাদের বলছে যে সিকোয়েন্স সেন্ড দ্য অনলি ডিফারেন্স বিটুইন দ্য পালসেস, পালস যে টি প্লাস এন ওয়ান টাইম, ঠিক আছে, ইজ হায়ার ইন অ্যামপ্লিটিউড ভ্যালু দেন দ্য পালস অ্যাট দ্য টাইম হচ্ছে টি এন, অর্থাৎ টি এনের চেয়ে টি এন প্লাস ওয়ান এই টাইমটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে +1 দ্বারা ইন্ডিকেট করি। অর্থাৎ টিএন বলতে আমার কি বোঝাচ্ছে, টিএন বলতে বোঝাচ্ছে যে কোনো একটা হচ্ছে যে লিমিট আর কি। ঠিক আছে, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে টিএন আমার। ঠিক আছে, এটা হচ্ছে টি অফ এন। ঠিক আছে, এটা টি অফ এন, তো টি অফ এনে আমার লিমিটটা ছিল এরকম, আর টি এন প্লাস ওয়ান অর্থাৎ পরের বার আমি যেই লিমিটটা পাচ্ছি, তো পরের বার আমি সিগন্যালের ফেজটা পাচ্ছি এখানে। তো পরের সিগন্যাল ফেজটা দেখো তো টি এন সিগন্যাল ফেজের চেয়ে ওপরে আসে না, তাহলে ওপরে থাকা মানে বেশি হওয়া, আর বেশি হওয়া মানে এই উপরেরটাকে আমি 1 দ্বারা ইন্ডিকেট করবো। ঠিক আছে, তো ওইটাই বলছে যে এই যে টি এন প্লাস ওয়ান এটা যদি হায়ার দেন টি এন হয় তাহলে এটাকে 1 দ্বারা ইন্ডিকেট করবো, আর যদি এটা লোয়ার দেন 1 হয় তাহলে এটা 0 দ্বারা ইন্ডিকেট করবো। ঠিক আছে, যে যখন আমি নিচের দিকে নামবো অর্থাৎ হচ্ছে হায়ার ভ্যালু থেকে যখন আমি নিচে লোয়ার ভ্যালুতে নামবো তখন এটাকে 0 দ্বারা ইন্ডিকেট করবো। ঠিক আছে, তো এটা এখন দেখিয়ে যে এই কোডটা দেখলেই তুমি সব কিছু বুঝে যাবে আর কি। তো এখন দেখো এখানে কি ঘটনা ঘটছে, আমি একটা কালার নেই। আচ্ছা, এখানে যে এইটা আমাদের মূল সিগন্যালটা, মানে লাল কালারের এটা হচ্ছে মূল সিগন্যাল। তো মূল সিগন্যাল যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গার থেকেই আমি একটা হচ্ছে যে লেভেল নিলাম। ঠিক আছে, এই লেভেলটাকে 0 লেভেল ধরে নিছি শুরুতে, শুরুর লেভেলটাকে আমরা 0 লেভেল ধরে নিলাম। তো এখন এই সিগন্যালটা কোথায় আছে দেখো তো, এই লেভেল সাপেক্ষে, এই লেভেল সাপেক্ষে এই সিগন্যাল ওপরে আসে না, তাহলে তোমার এই স্টেয়ারটাকেও ওপরে নিতে হবে। তাহলে স্টেয়ার বা সিঁড়িটাকে আমি ওপরে নিলাম, উপরের ধাপে গেলাম, অ্যান্ড উপরের ধাপে গেলাম মানে ওয়ান আমাকে দিতে হবে। ঠিক আছে, দেন তারপরে দেখো তো এই জায়গাতে আসার পরে আমার সিগন্যাল কিন্তু এখনও ওপরে আছে, যে এই জায়গাতে আছে, তাহলে ওপরে থাকা মানে আবার আমাকে এই স্টেয়ারটাকে ওপরে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার এই সিগন্যাল ওপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই স্টেয়ারকে আমি এই যে ওপরে নেব। ঠিক আছে, আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠবো, যতক্ষণ পর্যন্ত সিগন্যাল আমার ওপরে আছে সিঁড়ি বেয়ে ওপরে উঠবো। আচ্ছা, এই মোমেন্টে আসার পরে দেখো, এই মোমেন্টে আসার পরে এখনও কিন্তু আমার সিগন্যালটা উপরেই আছে, তার জন্য আমি আবারও উপরে উঠলাম। ঠিক আছে, আবারও যখন উপরে উঠে গেছি, এই যে এই জায়গাতে যখন আসছি তখন দেখো সিগন্যাল কিন্তু এবার নিচে নেমে গেছে। তাহলে মূল সিগন্যালটা এখন নিচে আছে, তাহলে এখন আমাকে ওই যে ডাউন স্টেয়ার অর্থাৎ নিচের দিকে নামা শুরু করতে হবে। তাহলে আবার আমি এই যে নিচের দিকে নামলাম। ঠিক আছে, দিয়ে সিগন্যাল এখনও নিচে আছে, তাহলে আবার নিচে নামবো। ঠিক আছে, দিয়ে এই মোমেন্টে আসার পরে সিগন্যাল এখনও নিচে আছে, তাহলে আবার নিচে নামলাম,
তারপর আবার সিগন্যাল যেহেতু নিচে আছে এক লেভেল করে নিচে নামলাম, আবার নিচে আছে তাহলে এক লেভেল করে নিচে নামলাম। এই মোমেন্টে আসার পরে এখানেও কিন্তু এই যে এটার রেসপেক্টে সিগন্যাল কিন্তু এই নিচে আছে, ঠিক আছে। তাহলে এটাকে আবার আমি সিঁড়িটাকে নিচে নামাইলাম, নিচে নামানোর পরে এই যে এখানে আসছি। তো যখন আমি এই জায়গাতে এসেছি তখন কি সিগন্যাল আমার এই সিঁড়ির ওপরে চলে গেছে, তাহলে সিঁড়িকে আবার ওপরে নিতে হচ্ছে, তাহলে আবার ওপরে নিচ্ছি, ঠিক আছে। তো এখন এখানে দেখো এই যে যখন আমি উপরের দিকে উঠছিলাম এই উপরের দিকের লেভেলগুলোকে সব ওয়ান দ্বারা ইন্ডিকেট করে, অর্থাৎ উপরে ওঠার যে লিমিট এগুলো সব ওয়ান ওয়ান ওয়ান, এই যে ওয়ান আর কি, ঠিক আছে। আবার যখন আমি প্রিভিয়াস লেভেল থেকে নিচের দিকে নামছি তখন এগুলোকে কি ওই যে জিরো দ্বারা ইন্ডিকেট করছে, যে জিরো 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 এভাবে আর কি, ঠিক আছে। আবার এখানে যাই উঠছি সো এটা ওয়ান, আবার এখানে যাই উঠছি সো এটা ওয়ান, ঠিক আছে। তো এটাই আসলে ডেল্টা মডুলেশন। এটা খুবই মানে সিম্পল একটা জিনিস, এক দুইটা প্র্যাকটিস করলেই এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো ডেল্টা মডুলেশন এটাই ছিল। ডেল্টা মডুলেশনে যে এখানে বলছে আর কি যে ওই যে অ্যানালগ সিগন্যাল ইজ গ্রেটার দেন স্টেয়ারকেস সিগন্যাল, তাহলে ডেল্টা বিট পজিটিভ উপরের দিকে উঠবো আর কি, ঠিক আছে। আর অ্যানালগ সিগন্যাল যদি স্টেয়ারকেস সিগন্যাল হচ্ছে নিচে হয় তাহলে ডেল্টা নেগেটিভ অর্থাৎ নিচের দিকে নামবো এবং বিট সেক্ষেত্রে কত হবে, জিরো হবে, ঠিক আছে। তো এখানে ওই ডেল্টা মডুলেশনের একটা কম্পোনেন্টের সেটআপ দেখাইছে, কম্পোনেন্টটা কীভাবে কাজ করে। এখানে কম্পারেটর থাকে, তারপর কি ডিলে ইউনিট স্টেয়ারকেস মার্কার থাকে, দিয়ে তারপর এখানে ওই যে ডিজিটাল ইয়াটা হয়ে যায় আর কি। তো এই ছকটা একটু মানে চিত্রটা একটু পরে রাখা ভালো আর কি, কারণ ডেল্টা মডুলেশন আসলে এই জিনিসটা যেন দেওয়া যায় আর কি, ঠিক আছে। তো ওইটাই আর কি, ঠিক আছে। আচ্ছা এটা মনে হয় ডিকোডারটা নাকি ডিমডুলেটর, অর্থাৎ সিগন্যাল পাস করছে, সিগন্যাল থেকে ওই সিগন্যালটাকে ব্যাক পাইছে আর কি, ঠিক আছে। তো এখানে যে লো পাস ফিল্টার কিন্তু ইউজ করছে, লো পাস ফিল্টার ইউজ করে এটা করছে। এই চিত্রটা একটু মনে রাখতে পারলে বা আঁকাইতে পারলে বেশি বেটার হয় আর কি, ঠিক আছে। তো আমাদের পড়াশোনা মোটামুটি শেষ, এখন যেগুলো আছে এগুলো খুবই কম জিনিসপত্র। তারপর ট্রান্সমিশন মোড। তো ট্রান্সমিশন মোড এখানে কি ওই যে ডাটা ট্রান্সমিশন কি প্যারালাল আর হচ্ছে সিরিয়াল, ঠিক আছে। প্যারালাল কি কাজ করে, প্যারালাল হওয়া মানে যে একসাথে 8টা বিটই পাস করে দেয়, মানে একসাথে সবগুলা বিট পাস করে দেয়, এটা নর্মাল জিনিস। তো প্যারালালের সুবিধা কি, যে স্পিড হাই, একসাথে সব সিগন্যাল চলে যাচ্ছে, তার মানে স্পিড হাই হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ কি, এখানে আমার এই যে কমিউনিকেশন লাইন বা কমিউনিকেশন বাসের অনেক প্রয়োজন আর কি, ঠিক আছে। তো কমিউনিকেশন বাস তো কস্টলি, তাহলে এতগুলো তার লাগানো এগুলো কস্টলি, তার মানে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর সিরিয়াল কি, সিরিয়াল হচ্ছে একটা একটা করে বিট পাস হবে, ঠিক আছে। তো এখানে যে প্যারালাল টু সিরিয়াল কনভার্টার ইউজ করা হয়, দেন এই একটাই মানে মিডিয়াম ইউজ করা হয়, এই মিডিয়ামে যে একটা একটা করে বিট যায় আর কি, ঠিক আছে। এটা হচ্ছে যে সিগন্যাল আর কি, সিরিয়াল সিগন্যাল পাস, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি, এটার ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে আমার টাকা পয়সা কম লাগবে, কারণ টাকা পয়সা কম কি জাস্ট যে ওয়ান কমিউনিকেশন চ্যানেল হইলেই হবে, মানে একটা তার দিয়েই আমি পাস করতে পারছি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এটা স্লো, কারণ হচ্ছে যে একটা একটা করে বিট পাস হচ্ছে, তাহলে সময় বেশি লাগবে না, তার মানে এটা ডিসঅ্যাডভান্টেজ। আর হচ্ছে যে এই সিরিয়াল যে আমাদের ইয়াটা ছিল আর কি, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, তো এটার আবার 3টা প্রসেস আছে, সেটা অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আছে আইসোক্রোনাস। তো আমরা দেখি অ্যাসিনক্রোনাস কি জিনিস। অ্যাসিনক্রোনাস জিনিসটা হচ্ছে এটা হচ্ছে যে টাইমিংটা হচ্ছে আনইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ সিগন্যাল মনে করো যে মানে সেন্ডার এক রেটে পাঠাচ্ছে আর রিসিভার মনে করো যে আর এক রেটে পাচ্ছে আর কি, ঠিক আছে। অর্থাৎ এখানে টাইমিং কোনো ইস্যু না, টাইমিংটা যেমন তেমন হইতে পারে আর কি, ঠিক আছে। তো এটা বলছে অ্যাসিনক্রোনাস আর কি, ঠিক আছে। তো এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের জন্য আমরা হচ্ছে যে ওই স্টার্ট বিটে একটা করে, অর্থাৎ বিটগুলো ব্লক ব্লক আকারে যায়, এবং এই স্টার্ট বিটে একটা করে জিরো এবং হচ্ছে এন্ড বিটে একটা করে হচ্ছে কত ওয়ান আমরা ইন্ডিকেট করি আর কি, ঠিক আছে। দিয়ে হচ্ছে এই যে ব্লকগুলো আছে এই ব্লকগুলোর মধ্যে করে গ্যাপ থাকে আর কি, ঠিক আছে। যে বাইট আর কি, বাইট মানেই তো ব্লক আর কি, 8টা বিট থাকে আর কি। তো এই প্রত্যেকটা বাইটের মধ্যে করে একটু করে হচ্ছে গ্যাপ থাকে আর কি, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে হচ্ছে যে তোমার এই আমরা ইয়াটা দেখি, এই যে এখানে এই যে এক একটা বাইটের শুরুতে হচ্ছে যে স্টার বিটটা 0 আর হচ্ছে কি স্টপ বিটটা 1, স্টার বিট 0 ও স্টপ বিট 1। তো রিসিভার যে পাচ্ছে তার জন্য যে স্টপ বিট 1 স্টার বিট 0 আর স্টপ বিট 1 এরকম ব্লক ব্লক আকারে ডাটা যাচ্ছে, এবং এদের মধ্যে কিন্তু এই যে গ্যাপ আছে আর কি, ঠিক আছে। অর্থাৎ এদের মধ্যে এই যে গ্যাপ থাকছে, যার ফলে এই যে টাইমিংয়ের কিন্তু একটা ইস্যু হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো টাইমিং কিন্তু এটা দেখা যাচ্ছে যে সিগন্যাল সেন্ডার যে মনে করো যে 10 Mbps হারে পাঠাচ্ছে, কিন্তু যে রিসিভার সে যায় দেখা যাচ্ছে 5 Mbps এ পাচ্ছে, কারণ হচ্ছে কি যে মাঝখানে কিছু পরিমাণ টাইম ওয়েস্ট হচ্ছে বা কিছু পরিমাণ লস হচ্ছে, অর্থাৎ টাইমিংয়ের এখানে একটা ইস্যু হচ্ছে আর কি, ঠিক আছে। তো এখানে অ্যাডভান্টেজ কি, এটা চিপ এবং ইফেক্টিভ, ঠিক আছে। লো স্পিডের ডাটা কমিউনিকেশনের জন্য এটা ইউজ করা হয়। আর হচ্ছে যে কি ইউজেস বলতে যে আমাদের কিবোর্ডের কানেকশন যেটা থাকে এটা হচ্ছে যে তোমার এই অ্যাসিনক্রোনাস ওয়েতে করা হয় আর কি, ঠিক আছে।
তারপর আসছে সিনক্রোনাস। সিনক্রোনাসে কি যে টাইমিং এর ইস্যুটা এটা সলভ হয়ে যায়, অর্থাৎ টাইমিং এখানে ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ যে হারে বা যেই ডেটে আমি সিগন্যাল পাঠাবো রিসিভারও সেই হারে সেই ডেটেই পাবে আর কি। আমি 5 Mbps-এ দিলে রিসিভারও 5 Mbps-এই পাবে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে। আর এখানে কিন্তু এই যে অ্যাসিনক্রোনাসে যেরকম মাঝখানে গ্যাপ ছিল, এখানে কোনো গ্যাপ থাকে না, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে যে এখানে কোনো স্টার্ট বিট স্টপ বিট এগুলো ইউজ করা হয় না, ঠিক আছে। তো রিসিভার একেবারে মানে অ্যাকচুয়াল সিগন্যালটাই সে পাওয়া যায় আর কি, ঠিক আছে। অর্থাৎ এখানে কোনো যে টাইমের লস নাই কিন্তু, অর্থাৎ হচ্ছে সিগন্যালগুলো সব কম্প্যাক্ট আকারে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো ওইটাই আর কি। তো এটার যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এখানে অ্যাডভান্টেজ হচ্ছে স্পিড, ঠিক আছে। স্পিড মানে ওই যে টাইমটা মানে টাইমিংয়ের যে ব্যাপারটা থাকে আর কি, যে স্পিডে সেন্ডার পাঠায় ওই স্পিডেই রিসিভার পায় আর কি। আর হচ্ছে ইউজেস কোথায়, এই যে হাই স্পিড অ্যাপ্লিকেশনের জন্য এগুলা ইউজ করা হয়, ঠিক আছে। তো এগুলো একটু পড়ে নিও বাংলা কথাবার্তা। তারপর হচ্ছে আইসোক্রোনাস, ঠিক আছে। আইসোক্রোনাস হচ্ছে এই সিনক্রোনাসেরই একটু মানে আপডেট ভার্সন আর কি, ঠিক আছে। তো আমরা ওই যে ভিডিও অডিও বিভিন্ন স্ট্রিমিংয়ের ক্ষেত্রে যেই মানে আমাদের ইয়াগুলা পাস হয় আর কি, ঠিক আছে, ভিডিও সিগনাল, তো এগুলো তো একটা ফ্রেম আকারে পাস হয়, তাই না। তো এই ফ্রেমের রেটগুলোকে সেম রাখার জন্য, অর্থাৎ যে টিভি ইমেজের ব্রডকাস্টে 30 ফ্রেমস পার সেকেন্ড, ঠিক আছে, 30 FPS করে যায় আর কি। তো এই যে সেম রেট বজায় রাখার জন্য যেই ওয়েতে মানে যেই ওয়ে ইউজ করা হয় সেটাকে বলছে হচ্ছে আইসোক্রোনাস। এই জিনিসটা আসলে ওই যে সিনক্রোনাসের মতোই আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে হয় কোথায় জানি বলছে যে সিনক্রোনাইজেশন এট দ্য ক্যারেক্টার লেভেল ইজ নট সাফিসিয়েন্ট, দ্য ইন্টার বিট স্ট্রিম মাস্ট বি সিনক্রোনাইজ, মানে পুরা বিট স্ট্রিমটাকেই সিনক্রোনাইজ করা হচ্ছে, এর জন্য এটাকে বলছে আইসোক্রোনাস। অর্থাৎ একটা একটা বিট করে করে না, মানে পুরা ফ্রেমের জন্য যেই বিট স্ট্রিম সেটাকে সিনক্রোনাস করে একটা ব্লক আকারে পাঠাচ্ছে, এর জন্য এটার নাম হচ্ছে আইসোক্রোনাস। তো এটা একটু পড়ে নিও। আমাদের পড়াশোনা মোটামুটি এখানেই শেষ। এখন আমরা একটু ইয়াটা দেখি আর কি, ঠিক আছে। আমরা একটু কোশ্চেনগুলো দেখি আর কি, ঠিক আছে। তো কোশ্চেনগুলো যদি আমি বের করি, তাহলে কোশ্চেনের মধ্যে যে প্রথমে দিচ্ছে হচ্ছে পালস কোড মডুলেশন কি, ডিফাইন পালস কোড মডুলেশন। তাহলে পালস কোড মডুলেশন কি, ওই যে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্সন করার একটা ওয়ে, এটা একটু লিখে দেবা যে স্যাম্পলিং ট্যাম্পলিং এগুলো ইউজ করা হয়। তারপর হচ্ছে ভেরিয়াস স্টেপ, তার মানে ওই যে স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন আর কোডিং, এই তিনটা সম্পর্কে একটু লেখা লাগবে আর কি। তারপর এখানে হচ্ছে যে আমাদের ওই যে ইনকোডিং দ্য ফলোয়িং বিট স্ট্রিম ইউজিং দ্য 2B1Q স্কিম, ঠিক আছে। 2B1Q স্কিম এটা ইউজ করতে বলছে। তো 2B1Q স্কিমটা আমাদের কী ছিল, ওই যে আমরা কিন্তু 2B1Q স্কিমে হচ্ছে যে কী ইউজ করছিলাম, আচ্ছা 2B1Q স্কিম যেটা ছিল আমাদের, সেটাতে আমরা যেটা ইয়া করছিলাম, ওই যে ওখানে কিন্তু অনেকগুলা বিট লেভেল ছিল, ওই যে একটা ছক ছিল না বইয়ে। আচ্ছা আমি দেখাই, 2B1Q, আচ্ছা এটা 8B, আচ্ছা আরও উপরে, আচ্ছা এই যে 2B1Q এটা, ঠিক আছে, এটা 2B1Q না, হ্যাঁ এটা হচ্ছে 2B1Q ছিল, ঠিক আছে। দুইটা বাইনারি, একটা হচ্ছে যে মানে সিগন্যাল দ্বারা ইন্ডিকেট করবে এবং হচ্ছে 4টা লেভেল থাকবে, এটা এমনকি। তো এখানে যে 1Q দেখো, যে 0 0 থাকলে যদি প্রিভিয়াস পজিটিভ লেভেল থাকতো তাহলে কত 1 দ্বারা ইন্ডিকেট করতাম, 0 1 থাকলে প্রিভিয়াসটা যদি পজিটিভ থাকতো 1 3 দ্বারা ইন্ডিকেট করতাম, 1 0 থাকলে -1 -3। আচ্ছা এখানে আমাদের কোশ্চেনে কিন্তু এই বক্সটা দেয় নাই, তো আসলে ভালো হয় এই বক্সটা মনে রাখা, ঠিক আছে। তো 0 0-এর জন্য তাহলে +1, 0 1-এর জন্য +3, 1 0-এর জন্য -1 আর হচ্ছে 1 1-এর জন্য -3। এগুলা কখন হয়, যখন হচ্ছে প্রিভিয়াস লেভেলটা কি পজিটিভ থাকে, আর এটার উল্টাটা হয় যখন হচ্ছে প্রিভিয়াস লেভেল নেগেটিভ থাকে। তাহলে যে 0 0 এখানে কত ছিল আমাদের, +1 ছিল, তাহলে +1। আচ্ছা এখানে যেই সিগন্যালটা আমাদের দিছে এটা আমরা দেখি কোথায় ছিল, 1 প্যাডে। আচ্ছা তো এখানে দেখো প্রথমে হচ্ছে 1 1 দিছে, তো আমরা ধরে নিব শুরুর সিগন্যালের জন্য আমরা ধরে নেব শুরুটা হচ্ছে পজিটিভই ছিল আর কি, ঠিক আছে। তাহলে 1 1 একটা হবে, 0 0 একটা হবে, এটা আর কি, ঠিক আছে। তো 1 1 কে আমরা কত দ্বারা ইন্ডিকেট করছিলাম, 1 1 কে হচ্ছে যে -3 দ্বারা ইন্ডিকেট করছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের যদি যে বিট লেভেল এটা হয়, ঠিক আছে, তাহলে এই দিকে হবে উপরের দিকে দুইটা লেভেল, একটা হচ্ছে তোমার +1 আর হচ্ছে +3, আর নিচের দিকে -1 আর হচ্ছে -3। তো 1 1 যদি আমি প্রিভিয়াসটাকে পজিটিভ হিসেবে ধরি, শুরুটাতে আমরা আমাদের ইচ্ছা মতো ধরতে পারবো আর কি। তো যদি শুরুটাকে আমি মানে পজিটিভ ধরি তাহলে 1 1 দ্বারা -3কে ইন্ডিকেট করবে, অর্থাৎ প্রথম সিগন্যালটাই হবে আমার কোথায়, এই -3 বরাবর, ঠিক আছে। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা তার মানে শুরুর সিগন্যালটাই হবে আমার কোন দিকে, এই যে নিচ দিকে আর কি, ঠিক আছে, নিচের দিকে।
শুরুর সিগন্যালটা নিচের দিকে, তারপর হচ্ছে কত 0 0, তাহলে শুরুটা যেহেতু নিচের দিকে আছে তাহলে 0 0 থাকলে কোনটা হবে? 0 0কে আমরা সম্ভবত হচ্ছে যে +1 দ্বারা ইন্ডিকেট করছিলাম, তাহলে যেহেতু আগেরটা নেগেটিভ তাহলে -1 হবে, তার মানে -1 কোন দিকে, যে এই দিকে হবে আর কি, ঠিক আছে, এরকম হবে। তারপরে আচ্ছা এরকমভাবে আর কি ডিকোড করে করে ওই যে ছক দেখে দেখে এটা করা যাবে, সমস্যা নাই, ছকটা একটু মনে রাখলে এটা করা যাবে আর কি। তারপর লিস্ট 3 টেকনিক্স অফ ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন, অর্থাৎ ওই যে অনেকগুলো টেকনিক ছিল যেগুলো আমাদের ওই যে বাইপোলার তারপর হচ্ছে যে বাইপোলার মাল্টি লেভেল তারপর হচ্ছে এএমআই, তারপর হচ্ছে সিউডো, এরকম অনেকগুলো ছিল না ডিজিটাল থেকে ডিজিটাল কনভার্সনের, যেমন হচ্ছে 2B1Q, এটাও একটা মেথড। তো ওই তিনটা ওই রকম মেথড সম্পর্কে বলছে যে লিস্ট 3 টেকনিক্স অফ ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন, তিনটা উল্লেখ করে একটু লিখে দেবা তাহলেই হয়ে যাবে। তারপর এখানে আমাদের আচ্ছা এখানে একটা ম্যাথ দিয়েছে, ঠিক আছে। তো এই ম্যাথটার ক্ষেত্রে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে এসএনআর ডিবি বের করতে বলছে আর কি, ঠিক আছে, 2 নম্বরে এসএনআর ডিবি যেটা বের করতে বলছে। তো এসএনআর ডিবি এটা কিন্তু ওই যে আমরা 3 নম্বর স্লাইডে পড়ছিলাম আর কি, ঠিক আছে, 3 নম্বর স্লাইডে এটা ছিল। তো এটার অ্যান্সার আমি হচ্ছে যে ওই চ্যাট জিপিটি থেকে যেটা পাইছি ওইটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, এটা দেখলেই বুঝতে পারবা। ক্লাস আছে তো বেশি সময় নাই, সো আমি আসলে এটা অত আলোচনা করছি না। তারপর এদিকে যে বেজ লাইনের ক্ষেত্রে তোমার হচ্ছে প্রুভ দ্য বেজ লাইন ওয়ান্ডারিং অ্যান্ড সিনক্রোনাইজেশন প্রবলেম এক্সিস্ট এনআরজেড এল আর হচ্ছে এনআরজেড আই, ঠিক আছে। তো এটা ওই চ্যাট জিপিটির অ্যান্সারটা দেখলেই বুঝে যাবা যে কোথায় কী হচ্ছে আর কি, ঠিক আছে। তো এই যে আমি ওই যে পড়ানোর সময় কিন্তু এই যে বলছিলাম যে NBN to B অ্যানালগ, এই জিনিসটা কিন্তু প্রমাণে আসছে, এটা কিন্তু স্লাইডে হুবহু আছে আর কি। আর ডেল্টা মডুলেশন কনভার্ট, এখানে ওই যে ডেল্টা মডুলেশন 4 নম্বর প্রশ্নে আমাদের একটা সিগন্যাল থেকে ডেল্টা মডুলেশন করে দেখাইতে বলছে, তো নিজের ইচ্ছা মতো একটা সিগন্যাল অ্যানালগ নিবা, নিয়ে ওইটা তো ওই যে সিঁড়ি করে করে ডেল্টা মডুলেশনটা দেখাই দেবা। তারপর এখানে সিরিয়াল ট্রান্সমিশন ইজ বেটার দেন প্যারালাল ট্রান্সমিশন। আচ্ছা সিরিয়াল ট্রান্সমিশন প্যারালালের চেয়ে বেটার কেন, এবং হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন হচ্ছে ন্যাচারাল আইডিয়াল ফ্ল্যাট টপ স্যাম্পলিং, এগুলো সব ওই ইয়াতে হুবহু আছে আর কি, ঠিক আছে, স্লাইডে একটু দেখলেই পারা যাবে। তারপর এখানে যে MLT3 দিয়ে এই জিনিসটাকে ইনকোড করার কথা বলছে আর কি, ঠিক আছে। তো এটা লাস্ট লেভেল ওয়াজ 0 ভোল্টেজ নন 0 পালস ওয়ান্স মাইট বি হ্যাপেন। আচ্ছা যাই হোক এটা পারা যাবে আর কি, এটা ওই যে বইয়ের সে MLT3 যেটা ছিল ওই জিনিসটা একটু দেখিও, তাহলে এটা কনভার্ট করতে পারবে আর কি, ঠিক আছে। তো সময় যেহেতু অল্প তাই আমি আসলে একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম আর কি, ঠিক আছে। তো এগুলাই ঠিক আছে, আপাতত কোশ্চেন এগুলাই ছিল, এগুলো একটু দেখিও। আর এগুলোর জন্য যে অ্যান্সার হয় আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে ডিটেলস অ্যান্সারটা দিয়ে দেবো, সমস্যা নাই, বা তোমরাও নিজেরাও সার্চ করে পেয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এই শেষ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।